আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সো হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে সমাজ এবং ধর্মে কি বেশি লিখলে নাম্বার পাওয়া যায়? তো তোমরা যারা হচ্ছে ক্লাস 7, 8, 6 থেকে 10 পর্যন্ত যারা বাচ্চারা আছো সবারই হচ্ছে মূলত সমাজ কিংবা ধর্ম আছে। আসলে সমাজ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা ও-বি। তো এটাকে আমি আসলে সমাজ বলি। আমার কেন জানি হচ্ছে বলতে একটু সুবিধা হয় আসলে, এইজন্য আমি সমাজ বলি। সো এই ২ টা সাবজেক্টে কি আসলে বেশি লিখলে নাম্বার পাওয়া যায় কিনা এটা আসলে আমাদের দেখতে হবে যে আসলে আমার স্কুলের টিচার আসলে কেমন। যেমন আমি যে স্কুলে পড়তাম ওইখানে নরমালি হচ্ছে মেক্সিমাম, ধরো আমি যদি বলি বাংলাদেশের প্রায় 90% স্কুলগুলোতেই হচ্ছে সমাজ কিংবা ধর্মের টিচাররা দেখে যে বাচ্চারা কত বেশি লিখছে, কত বেশি লিখছে। এখন কত বেশির পরিমাণটা আসলে কতটুকু, কত বেশি পরিমাণটা আসলে কতটুকু এটা আমি হচ্ছে বলি নরমালি হচ্ছে যে ক নাম্বার, ধরো হচ্ছে এরকম একটা পেজ, এই পেজের ক নাম্বার হবে আর হচ্ছে খ নাম্বার হবে এখানে। ক নাম্বার এক লাইনে শেষ, এরপরে খ লাইনে খ নাম্বারে ধরো হচ্ছে মিনিমাম এই বাকিটুকু পৃষ্ঠা পূরণের জন্য বাকিটুকু যতটুকু লাগে। আর গ নাম্বারটা কি করবা, নতুন পেজের হচ্ছে তোমাদের লেখার সাইজ ধরো হচ্ছে যাদের এরকম এরকম ধরো লেখার সাইজ নর্মাল মিডিয়াম যাদের লেখার সাইজ, তাদের আমি বলবো যে গ নাম্বার ফুল এক পৃষ্ঠা এবং আরেক পৃষ্ঠার আমি নর্মালি এক পৃষ্ঠা ফুল লিখে আরেক পৃষ্ঠার এই এরকম 2-3-4 লাইন লিখতাম একটু, আরেক পৃষ্ঠার পুরা খাতার 3 ভাগের 1 ভাগ লিখতাম। আর ঘোরাতে ঘ নাম্বারে নর্মালি এক পৃষ্ঠা পরের পৃষ্ঠা এটা পরে খালি রাখতাম, পরের পৃষ্ঠা চলে যেতাম, চলে গিয়ে ঘ নাম্বার ফুল এই পেজ লিখে শেষ করতাম এবং আরেক পেজের হচ্ছে ফুল শেষ করতাম। নর্মালি হচ্ছে আমার 7টা সিকিউর 5টা সিকিউ হচ্ছে আমি এই প্যাটার্ন ফলো করতাম। লাস্ট 6 আর 7 নাম্বার একটু ছোট হইতো এবং একটু ছোট বলতে বেশি ছোট না অবশ্যই। গ নাম্বারের সাইজ ঠিক রাখতাম, জাস্ট ঘোরাতে হচ্ছে পুরো পেজ না ভরে একটু কম লিখতাম, জাস্ট এতটুকু কমতো। তো এই পরিমাণ লিখলে আমি গ্যারান্টি দিতে পারবো যে হচ্ছে তোমার আসলে ভালো একটা মার্কস আসবে, এটা হচ্ছে লেখার পরিমাণ। আচ্ছা, এবার আসো আমার অ্যান্সারটা আসলে কিভাবে করা উচিত সমাজ এবং ধর্মে। আচ্ছা, সো তার মানে তুমি বুঝলা যে আসলে অনেক পরিমাণ লিখতে হয়, ভালো একটা অ্যামাউন্ট লিখতে হবে। 2 নাম্বার যেটা ট্রিক সেটা হচ্ছে লেখা সুন্দর হইতে হবে, লেখা সুন্দর হতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি সমাজ কিংবা ধর্ম বা বাংলাদেশের বিশ্ব পরিচয় কিংবা ধর্মের টিচাররা নর্মালি হচ্ছে একটু আর্টস ফ্যাকাল্টি ব্যাকগ্রাউন্ড কিংবা হচ্ছে কমার্স ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ড, কমার্স না নর্মালি আর্টস ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ডের হয়। মূলত তারা হচ্ছে ইতিহাস নিয়ে একটু জানাশোনা করে। তো তাদের দেখা যায় তাদের একটু প্রচুর একটা লেখার অভ্যাস আছে তাদের। সো তাদের লেখা দেখবে যে অনেক সুন্দর হয়। নরমালি আমি দেখছি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি, সায়েন্সের থেকে মোটামুটি হচ্ছে অন্য ফ্যাকাল্টি টিচার নরমালি হচ্ছে লেখা অনেক সুন্দর হয় বা স্টুডেন্টদের লেখা অনেক সুন্দর হয়। সো তারা হচ্ছে লেখা সুন্দরটাকে অনেক বেশি প্রিফার করে। আর 3 নাম্বার যে জিনিসটা তোমার হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমার কালার পেন ইউজ করা। এবং কালার পেন কোথায় কোথায় ইউজ করতে পারবে, যেমন ধর্মের আয়াত লেখার ক্ষেত্রে কালার পেন ইউজ করবে। প্রতিটা কোশ্চেনে একটা আয়াত কিংবা হাদিস রাখতে হবেই, যেটা হচ্ছে তুমি ব্লু পেন দিয়ে লিখতে পারো। কি দিয়ে লিখতে পারো বলো তো? ব্লু পেন দিয়ে লিখতে পারো, ব্লু পেন। অথবা তুমি সমাজে যেটা করতে পারো, বিভিন্ন সাল কিংবা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কি করতে পারো যে হচ্ছে ব্লু পেন ইউজ করতে পারো। এগুলো কি করতে পারো? ব্লু পেন আমি নর্মালি ইউজ করতাম, এটা ইউজ করা যায়। সো হচ্ছে তোমার হবে কি যে তুমি কি পরিমাণ ইনফরমেশন ইউজ করছো সেটা ভিজিবল হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই তুমি যদি এক পেজের ম্যাক্সিমাম ব্লু হয়ে যায় তাহলে আবার একটু দৃষ্টিকটু লাগে। সো কতটুকু পরিমাণ তুমি হচ্ছে ব্লু করবা সেটা একটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষ। যেমন তুমি যদি ধরো পুরা পৃষ্ঠার মধ্যে ধরো হচ্ছে সবই ব্লু, এখানে বাংলা কিছু নেই, বাংলা কালো কিছু নেই, এরকম যাতে না হয়, বুঝছো? জাস্ট ধরো একটা সাল লিখবে, সালটা জাস্ট ব্লু পেন দিয়ে লিখো, ধরো 1969 সালের গণ অভ্যুত্থান বা এমন একটা জিনিস ইনফরমেশন যেটা হচ্ছে তোমার কাছে অনেক এক্সট্রা অর্ডিনারি। যেমন হচ্ছে ধরো কোনো একটা জিনিসের জনকের নাম তুমি মুখস্থ জানো বা কোনো একটা মানুষের উক্তি তুমি ধরো মুখস্থ জানো, ওই জিনিসটা হচ্ছে এভাবে লিখবা। ধরো হচ্ছে বাংলাদেশ সংবিধান মতে এটা বাংলাদেশ সংবিধান লেখা আছে 144 ধারাতে, ওই জিনিসটা তুমি হচ্ছে একটু কালারফুল কলম দিয়ে লিখবা। আচ্ছা, দেন এই সবগুলোর পরে আরেকটা জিনিস হচ্ছে তোমার কোশ্চেনের প্রথম লাইনে, প্রতিটা কোশ্চেন সৃজনশীল কোশ্চেনের প্রথম লাইনেই তোমার যাতে অ্যান্সারটা চলে আসে, প্রথম লাইনে অ্যান্সার যেন চলে আসে। আচ্ছা, প্রথম লাইনে অ্যান্সার আসা বলতে কি বোঝায়? ধরো তোমার একটা কোশ্চেনে ধরো হচ্ছে সমাজের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা ধরো বললো যে ধরো একটা রাষ্ট্র কাঠামো নিয়ে বললো, এই রাষ্ট্র কাঠামোটা কি সমাজতান্ত্রিক না গণতান্ত্রিক, কোনটি হবে? সো এটা কোন রাষ্ট্র কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ, এরকম একটা কোশ্চেন আসলো, তখন তোমার একটা অ্যান্সার হবে কি যে হ্যাঁ, ধরো এটা গ নাম্বারের কোশ্চেন, তো তুমি বলবা যে হ্যাঁ এটা সমাজতান্ত্রিক বা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সাথে হচ্ছে এটা সাদৃশ্যপূর্ণ। ওই লাইনটাই তুমি হচ্ছে প্রথম লাইন লিখে ফেলবা, যেটা হচ্ছে জ্ঞানমূলক লাইন বলে বা জ্ঞানমূলক পার্ট যেটাকে আমি বলি নর্মালি হচ্ছে। সো ওই লাইনটা লিখে ফেলে এরপর হচ্ছে বইয়ের ব্যাখ্যাটা দিবা,
বইয়ে যে কি ব্যাখ্যা দিছে এবং এরপরে হচ্ছে আমার কি গাইডের ব্যাখ্যাটা তুমি হচ্ছে আনবা। সো এইভাবে করে যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে দেখবে যে মোটামুটি তোমার পরীক্ষাগুলোতে একটা ভালো মার্কস চলে আসবে অ্যান্ড হচ্ছে টিচাররা বুঝবে না তুমি একটা স্মার্ট ছেলে। আচ্ছা, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলার বাইরে, এগুলো তো হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে বললাম। আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার একটা কোশ্চেনে তুমি হাবিজাবির চেয়ে বেশি ইনফরমেটিভ কথাবার্তা লিখবা। ইনফরমেটিভ কথাবার্তা বলতে বিভিন্ন সাল, বিভিন্ন উক্তি, বিভিন্ন ইম্পর্টেন্ট লাইন লিখবা। এখন ধরো তোমাকে বললো যে গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করতে, এখন তুমি কোশ্চেনে বারবার ঘুরে ঘুরে লিখতেছো গণতন্ত্র মানে জনগণের শাসন, গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণ দ্বারাই গণতন্ত্র হয়, এক কথা বারবার লিখতেছো। এমন যাতে না হয়, যাতে প্রতিটা লাইন ডিফারেন্ট ইনফরমেশন বহন করে। তুমি যদি 15টা লাইন লিখো, 15টা লাইন যাতে হচ্ছে 15টার মধ্যে মিনিমাম 10 থেকে 12টা লাইন যাতে হচ্ছে ইনফরমেটিভ হয়, এরকমভাবে কোশ্চেনগুলো লেখার চেষ্টা করবা। সো এভাবে যদি তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো দেখবা যে হচ্ছে একটা ভালো মার্কস চলে আসবে। আর হচ্ছে তোমার টিচারদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবা, না হলে হচ্ছে দেখবা যে, অথবা টিচারদের সাথে ভালো সম্পর্ক না রাখলে নর্মালি হচ্ছে টিচাররা পছন্দ করে না। সো একটু ভালো সম্পর্ক রাখবা, এতটুকুই। সো আসসালামু আলাইকুম।